गुड मर्निंग बंधुरा এখন সকাল 12টা মতন বাজে আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে আমার হোম ট্যুরটা শেয়ার করি। তো চলো আমার হোম ট্যুরটা তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবি শেয়ার করব। ফেসবুকে অনেকে বলেও ছিল আমার বোনের মতন হয় যে দিদি তোমার হোম ট্যুরটা দেখিও। তো আমি উপরতলায় থাকি বলে আজকে উপরতলার হোম ট্যুরটাই শেয়ার করছি, আর নিচের তলাটা অন্য একদিন কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কারণ একসাথে দুটো বাড়ি আর কি দেখানোর মতন করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো অন্য একটা সময় করে নিচের তলা বাইরে সব কিছু তোমাদের দেখিয়ে দেব। তো চলো আজকে আমার উপরটা দেখো। দরজা খুলেই ফার্স্টেই একটা বসার ঘর সুন্দরভাবে আমি গুছিয়ে রাখি। আর আমার সুন্দরটা একান্তই আমি যেভাবে পছন্দ করি আমি সেইভাবেই গুছিয়ে রাখি কিন্তু। আর আমার ছেলে কিন্তু ছোট থেকেই কিন্তু শান্তশিষ্ট, ঘরে যে খুব অনিষ্ট করে ভেঙে চুরে এইসব করেছে কোনো দিনই না। এখন তো বড় হয়ে গেছে, এখনও পরিষ্কার, কিন্তু ছোটোবেলাতেও এরকমই ছিল। আমি যে গুছিয়ে রাখি সেটা গুছানোই থাকে। তো বসার ঘরে এরকম এইভাবেই আমি গুছিয়ে রেখেছি বিভিন্ন ফুল, তারপর এখানে টিভির র্যাক, সোফা কোচ এই সব দিয়েই গুছিয়ে রাখি। তো বসার ঘরের পাশ দিয়ে এবার তোমাদের সাথে একটা ঘর, এটাও একটা রুম, এটাও আগে একটা রুম ছিল, এর মধ্যেও বেড ছিল, বেডরুমই ছিল। এই বেডটা হচ্ছে আমি নিচের তলায় দিয়ে দিয়েছি, কারণ নিচের তলায় যে বেডরুমটা আমাদের আগে ছিল সেই রুমে খাটটা আমি নামিয়ে দিয়েছি। কারণ দুপুরবেলায় খুব গরমে আমরা মাঝে মধ্যে একটু নিচে শুতে যাই, তার জন্য নিচের তলায় দিয়ে এই রুমটা ফাঁকাই রেখেছি। যে নিচে সপ্তরঞ্জিটা দেখছো, এর উপর বসে আমরা গান বাজনা সব কিছু করি। ছেলের পড়ার টেবিল আছে, ছেলে এই ঘরেই পড়ে। তো এই ঘরের সাথে লাগোয়া একদম আমার ঠাকুর ঘরটা। আর এই ঠাকুর ঘরটা হলো আমার সব থেকে ফেভারিট ঘর, সবারই তাই আশা করি আর কি। ঠাকুর ঘরের মতন শান্তি যেন কোনো ঘরে বসেই যেন পাওয়া যায় না। তো এই ঠাকুর ঘরটা দেখো, আজকে লোকনাথ বাবার পুজো, তাই আমি লোকনাথ বাবার তিরোধান দিবস, তাই আমি একটু ছোট করে পুজো দিয়েছি বাড়ির ঠাকুরটাকে। আমার সিংহাসনে এই লোকনাথ বাবার কি পাতাই থাকে, তো আজকে একটু আলাদা করে টুলে পেতে ফুল দিয়ে সাজিয়েছি। আর এই সমস্ত ফুল কিন্তু আমার হাতের গাছের ফুল। দেখো নীলকণ্ঠ, বেলি, এই সাদা ফুলটাকে কি বলে, পামেলা ফুল, জবা ফুল, বিভিন্ন ধরনের জবা, নয়নতারা, সমস্ত আমার হাতের। শুধু সাদা টগর ফুলটা আমাদের বাড়িতে আগের থেকেই লাগানো ছিল, এই বাড়ির মা হয়তো আগেই লাগিয়ে রেখেছিল, সেই সাদা ফুলটা শুধু আমার হাতের নয়। আর বাড়ির বাগানের ফুল দিয়ে পুজো দিতে, সিংহাসন ভরে ফুল দিয়ে পুজো দিতে কার ভালো লাগে না বলো, সবারই ভালো লাগে। আর আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আজকের দিনে আমি লোকনাথ বাবাটাকে চেঞ্জ করব, একটা পিতলের লোকনাথ বাবা এনে স্থাপন করব। তো সেটা না সম্ভব হয়ে ওঠেনি। এখানে দেখো 5 রকম ফল, তালের শাঁস, লিচু, মিছরি সব দিয়ে পুজো দিয়েছি লোকনাথ বাবাকে। আর যেটা বলছিলাম, সেই শখটা যে আমার কবে পূরণ হবে, কবে যে একটা পিতলের ঠাকুর আনতে পারবো, দেখি ঠাকুর কবে সহায় হয় আমার প্রতি। আর দেখো বাইরেটা একদম সবুজ হয়ে, আমি আগেই বলেছি, আর যারা আমার ব্লগ দেখো তারা জানোই, ইউটিউবে তোমরা আগে যারা ভিডিওগুলো দেখেছো, আগের ভিডিওগুলো, তারা জানো সবাই আমাদের বাড়িতে চারপাশে পুরো গাছে গাছ, আমাদের বাগানেও গাছ আছে, মাঠেও বড় বড় গাছ আছে। খুব সুন্দর পরিবেশটা আমাদের, সবুজে সবুজ। এখানে না একটা ঠাকুর ঘরে একটা ঝাড়বাতি লাগাবো, এই ইচ্ছেটাও আমার যে কবে পূরণ হবে, ইচ্ছের তো ধরো শেষ নেই, তাই না? যখনই একটা করে ইচ্ছে পূরণ হয় আমাদের আর একটা করে ইচ্ছে জাগে। তো দেখি ইচ্ছেগুলো কবে পূরণ হয়। এই ঝাড়বাতি আর লোকনাথ বাবাটা চেঞ্জ করব, এই দুটো ঠাকুর ঘরের আমার খুবই ইচ্ছে, এখন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর এই পাশ দিয়ে একটা দরজা আছে, আমরা দুটো রুমের মধ্যে দিয়েই দরজাটা ব্যালকনিতে আসার। তো এখানে আমি দেখো অপরাজিতা ফুলের বীজ ছড়িয়েছিলাম, কি সুন্দর চারা বেরিয়েছে। আর থোক থোক নীল অপরাজিতা, খুব সুন্দর ফুলটা হয়। নিচে আমার বাগানে আছে ফুলটা, কিন্তু আমি ব্যালকনিতেও লাগিয়েছি। আর মাঠটা দেখো কত সুন্দর, কদিন একটু বৃষ্টি হয়েছে তো একদম সবুজ হয়ে আছে।
আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বাইরে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। আর এইটাকে কি বলে আমি ঠিক জানি না, মানে এই মুহূর্তে তো একদমই ভুলে যাচ্ছি। তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ভাল লাগে, হাওয়াতে টং টং করে আওয়াজ হয়, খুব সুন্দর লাগে, মানে সবসময় কানে আওয়াজটা আসে। আর এইখানে দেখো আমার ছোট্ট ব্যালকনির মধ্যে মানে এই গাছপালা একটু লাগিয়েছি, যেটুকু পারি আর কি, সব কাজ সেরে এইটুকুও মানে করি, ইচ্ছে তো অনেক কিছুই হয়। তো এখানে এই মগগুলো না আমি কদিন আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। তো এর মধ্যে কয়েক ধরনের গাছ লাগিয়েছি আপাতত, কিছু গাছ ছিল না, তো ওই টব থেকেই কেটে কুটে এগুলো লাগিয়েছি। এখন দেখি কবে ফুল টুল হয়। আর কিছু গাছ তো মানে পাতাবাহার টাইপেরও আছে। এখানে দেখো কয়েকটা গাছ আছে। তো এখানে একটা উচ্ছে গাছ লাগিয়ে দিয়েছি, উচ্ছের বীজ মানে পুঁতেছিলাম, এখানে চারা বেরিয়েছে। উচ্ছে এখনও দেখা দেয়নি, মানে পাতাগুলো তো সুন্দর লাগে, মানে তাই একদিন বড়া খাওয়া তো হয়ে যাবে। আর এইগুলোও দেখো আমি অ্যামাজন থেকেই নিয়েছি, কিন্তু আমার কোকোপিট নেই বলে মানে এখনও রেডি করতে পারছি না। আমি ওগুলো একটা ঝুলানোর ব্যবস্থা করতে হবে, যবে করব তোমরা তো দেখতেই পাবে। আর এখানে দেখো তুলসী চারা আছে, এখানে বিভিন্ন মানি প্ল্যান্ট, অনেক ধরনের গাছ আছে। আর পাশেও একটা তুলসী গাছ আমি পুজো দিই, সেটাও রয়েছে। তো বেশি বাগান করি না, মানে জঙ্গল হয়ে যাবে বলেই দেখো এই গাছটাতে পুজো দিই প্রতিদিন আর কি, জল স্নান করে আর কি জল ধূপ দিই এই টবটাতে। আর বাকি তুলসী গাছগুলোতে মানে ওইভাবে পুজো দিই না। আর যেটা বলছিলাম, ব্যালকনিটা বেশি ঘিঞ্জি মানে জঙ্গল করি না কেন জানো তো, মাঝে মধ্যে দুপুরে মানে লোডশেডিং হলে বা রাতে লোডশেডিং হলে আমরা ব্যালকনিতে একটু শুয়েও থাকি, মাঠের হাওয়াটা আসে, তার জন্য খুব বেশি গাছ লাগিয়ে জঙ্গল করি না। আর এই বেল গাছটা বুঝতে পারছো কোনটা, কদিন আগে তো দেখেছো কত বেল ধরেছিল, এখন নতুন নতুন পাতা বেরিয়েছে, কত সুন্দর লাগছে। এবার দেখো আমার পাশে ঢুকে যাচ্ছি আর একটা রুমে, এটা হলো আমার বেডরুম, মানে আমার বলতে আমাদের বেডরুম। তো দেখো এই ঘরটাও আমি যতটা পারি মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। সব সময় তো এত ক্লিনভাবে রাখা সম্ভব হয় না, যখন দোকানে যেতাম তখন তো একদমই হতো না, এখন বাড়ি থাকি বলে একটু মানে করতে পারি। আর বেডটা না সবসময় আমার একটু টান টান চাদরটা পাতা থাকবে, সেটাই মানে ভালো লাগে, মানে একটু পরিষ্কার টান টান, এসে যখন খুশি শুয়ে পড়বো। আর নিজের ঘরের মতন শান্তি তো জানো কোথাওই পাওয়া যায় না। এখানে দেখো ড্রেসিং টেবিলটা, পাশে প্লাস্টিকের ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে রেখেছি। আর কী হারে ঘামছি, আজকে লোকনাথ বাবার পুজো বলে আমি ভাবলাম স্নান করে একটা শাড়ি পরে পুজোটা দিই। তো এত ঘামছি, আর শাড়ি পরা মনে হচ্ছে কখন খুলে নাইটিটা পরবো। আর ওই যে মানে রুম দেখাতে দেখাতে আয়নাটা পেয়ে গেছি। আর আমি তো জানোই আয়না পেয়ে গেলে আয়নার দিকে তাকিয়ে একটু ঢং করতে শুরু করে দিই, মানে আমাকে দেখাবো না এটা তো হতেই পারে না, ভিডিও করছি আমি, মানে আমাকে দেখাবো না এটা হতেই পারে না। তো চলো আমাকে দেখানো হয়ে গেছে। আর এখানে দেখো একটা অরিজিনাল গাছ রেখেছি, এটা কিন্তু প্লাস্টিকের না, এই গাছটা মানে রেখেছি। আর এখানে একটা টিভি আছে, বাইরের টিভিটাও তোমাদের দাদা ভাই দেখে, আর এটা রাতে শুয়ে শুয়ে মানে খবর দেখে, উনি আবার খবর দেখার মানে খবর ওকে দেখতেই হবে, তো ওখানে শুয়ে শুয়ে মানে বেডে খবর দেখে। আর আমি তো টিভি দেখি না, ছেলে মাঝে মধ্যে মুভি দেখে। এইখানে দেখো তাকের মধ্যে কয়েকটা শোপিস দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে বসার মানে এখানে একটা জানলা আছে, আমি এখানে সন্ধেবেলায় বসে থাকি, হাওয়া খাই, রাস্তায় লোক দেখি। আর কি করব, একা একা বাড়িতে সবসময় কি ভাল লাগে বাড়ির কাজ করতে, মাঝে মধ্যে নিজেকেও একটু টাইম দিতে হয়। জানলায় বসে হয়তো ভিডিও বানাই, শর্ট ভিডিওগুলো বসে বসে বানাই, মানে জানলার ধারে হাওয়া খাই। আর এই মানে আমি বেডের উপর না একদম বালিশ রাখা পছন্দ করি না। অন্য ঘরে যে বেড আছে দেখাচ্ছি, দেখতে পাবে, ওখানে বালিশগুলো আপাতত রেখেছি। আবার এই বক্স খাটের একটা সাইড আমি সব সময় ফাঁকা রাখি, ওইখানে বালিশগুলো আমি ঢুকিয়ে দিই, মানে যখন প্রয়োজন বার করে নিই শোয়ার টাইমে, আবার শোয়া ঠোয়া হয়ে গেলে বিছানাটা ক্লিন করে বালিশগুলো বক্সে ঢুকিয়ে দিই। কিন্তু মানে এখন হচ্ছে অন্য একটা ঘরে বেড আছে দেখাচ্ছি, সেখানেই রেখেছি কদিন ধরে, মানে ওখানে রাখছি, আবার মাঝে মধ্যে মানে এখানেও ঢুকিয়ে দিই। তো চলো বেডরুমটা তো হয়ে গেল। বেডরুমের পাশ দিয়ে মানে বেরিয়ে তোমাদেরকে হচ্ছে মানে দেখিয়ে দিচ্ছি, দেখো মেন দরজা দিয়ে ঢুকে এই পাশে বা পাশে হলো দুটো রুম দেখালাম, ঠাকুর ঘর, বেডরুম, আর এটা হলো বসার ঘর। এই পাশে হলো আমার রান্নাঘরটা।
আর রান্নাঘরে কিন্তু আমাদের কোনো দরজা নেই, ওপেন রান্নাঘর দেখতেই পাচ্ছ। বসার ঘর থেকে রান্নাঘরটা পুরো দেখা যায়। আর রান্নাঘরে একটা বড় ডাইনিং টেবিল আছে। এই ডাইনিং টেবিলটা আমাদের নিচতলাতেই ছিল, এত বড়, মানে বাড়িতে এটা বানানো হয়েছিল কাঠ দিয়ে, কিন্তু বড় বলেই আমাদের রান্নাঘরটাও বড় করেই করেছি, যাতে রান্নাঘরেই ডাইনিং টেবিলটা এঁটে যায়। তো এখানে দেখো ওয়াশিং মেশিনটা একপাশে রাখা, আর এই ছোট্ট ফ্যানটা আমি এখন কদিনের জন্য রেখেছি। এত গরম, রান্না করতে করতে সিলিং ফ্যান তো চালানো যায় না, তাই মাঝে মধ্যে একটু হাওয়া খেয়ে নিই ছোটো ফ্যানটা এই দিক করে চালিয়ে। এখানে দেখো একটা বেসিন আছে, আর এখানে তো রান্নার জায়গাটা, সবাই দেখো ওই ভিডিও করি আমি রান্নার ইয়েতে। আর এখানে রয়েছে ফ্রিজটা, পাশে জানলা দিয়েও কিন্তু রাস্তাটা পুরো দেখা যায়। মাঝে মধ্যে রান্না করতে করতে জানলার ধারে বসে যাই, একটু রাস্তার লোকজন দেখি, আবার রান্না করি, এনার্জি পেয়ে যাই। আর এখানে দেখো একটা বড় ওয়ার্ড্রপ আছে, আর এই ওয়ার্ড্রপটা তো আমার ভীষণ কাজে লাগে। যত রান্নাঘরের জিনিসপত্র সব ওই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রাখি। আর ডাইনিং টেবিলের উপর এই সিম্পল জিনিসগুলো দিয়ে, দেখো এখানে একটা অরিজিনাল মানে গাছ আছে, মানি প্ল্যান্ট গাছ। তো এই সিম্পল জিনিসগুলো দিয়ে ডাইনিং টেবিলের উপরটা সাজিয়ে রাখি। আর এই পাশে একটা চালের ড্রামটা রেখে দিয়েছি, ফ্রিজ আর ওয়ার্ড্রপের মাঝখানে গ্যাপ আছে, ওখানে চালের ড্রামটা রেখে দিয়েছি। তো এইটুকুই রান্নাঘরের মানে ট্যুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই জিনিসগুলোই রান্নাঘরে। এই পাশে আমার আর একটা রুম আছে, লোকজন এলে আমরা বেডরুমটা ছেড়ে দিই, আমরা তখন এই ঘরে শুতে আসি। কারণ দেখো এই ঘরে স্টিলের খাট, ওই ঘরে কাঠের খাট, এবার লোক এলে এই ঘরে দেবো, আমরা ওইভাবে শোবো, সেটা কেমন একটা নিজের কাছে লাগে। তো বেডরুমটাই ছেড়ে দিই, আমরা তখন এই ঘরে শুই। আর এমনিও আমরা এই ঘরে শুই মাঝে মধ্যে, দুপুরবেলায়, কোনোদিনও রাতেবেলায়। এই দেখো আলনাটা আমি এইভাবে গুছিয়ে রেখেছি, এগুলো হলো পুরোনো দিনের সেই বিয়ে হয়ে আসার সময় যে জিনিসগুলো থাকে না, তোমাদের মানে সবার ঘরেই থাকে। তো জিনিসগুলো ফেলবো কেন বলো, সবই ভালো আছে, সুন্দর করে গুছিয়ে রাখলে সব জিনিসই ভালো লাগে। আর এই ঘরটাতে সিম্পল এইগুলোই আছে জিনিস। এই শোকেসটা তো তোমাদের দাদা ভাই মানে বিয়ের আগের শোকেস, তো রয়ে গেছে, ফেলি না, কাউকে দিতে মন চায় না, সে তো ব্যবহার করেছে একদিন, তো সেটা আমার ভালো লাগে রাখতে। আর এই পাশে একটা টয়লেট আছে, আর রান্নাঘরের পাশেও একটা দরজা দেখেছিলে, সেখানে আর একটা টয়লেট আছে। আর এই পাশে হলো ব্যালকনিটা। ব্যালকনির দেখো ওই ড্রামটার মধ্যে আমি যত বাজারের ব্যাগগুলো ঢুকিয়ে রাখি, আর কাজের দিদির ঘর মোছার বালতিটা আমি এই ব্যালকনিতে রেখে দিই, বাথরুমে আর রাখি না। আর এই ব্যালকনিতে আমি ছাদে যাই না, সমস্ত জামা কাপড় আমি এখানে মিলি, কারণ প্রচণ্ড রোদ আসে, সব শুকিয়ে যায়। এখানে ছেলের জুতোটাও দেখো কেচে দিয়েছি আমি। আর এগুলো আমি সরাইনি, তোমাদেরকে মানে ভিডিও করব বলে আমি আর জামা কাপড়গুলো সরাইনি, কারণ দুপুরবেলা করছি, জামা কাপড়গুলো ভেজা শুকাতে দিয়েছি, আবার তুলবো, তার জন্য মানে এখানেই রয়েছে। আজকে তো তাও একটু মেঘ মেঘ বলে হালকা হালকা রোদ দেখছো। এপাশেও দেখো একটা বাতাবি লেবুর গাছ আছে, মানে চারিপাশেই গাছে গাছ। আর আমি কিন্তু কোনোদিনও ছাদে যাই না, এখানেই সব মিলি শুকিয়ে যায়। তো এই ঘরে এই কটা সিম্পল জিনিসই রয়েছে। একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, যেটা আমার এসির কাজ করে এই গরমে, যেহেতু এসি নেই তার জন্য স্ট্যান্ড ফ্যানটা কিন্তু সত্যিই খুব কাজে লাগে। আর ব্যাস এই তিনটেই, উপরের বেডরুম আর বসার ঘর একটা, রান্নাঘর, দুদিকে দুটো ব্যালকনি আর ঠাকুর ঘর। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।